নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাবা, কতগুলো ইগলস এসেছে। এক পশলা বৃষ্টির পর চারিদিকটা এত সুন্দর দেখায়, বৃষ্টি স্নাত প্রকৃতিটা খুব সুন্দর দেখায়। একেবারে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় ফোনটা। ওরে বাবা রে, কি বড় বড় ইগলস, কত ইগলস। এই যে সকলের একটাই প্রশ্ন যে নাইরোবি হলো তোর কেনিয়াতে একটা দেশ, আফ্রিকা, তুই আফ্রিকাতে থাকিস, অথচ গরম না ঠান্ডা সারা বছর কেন বলিস? হ্যাঁ, নাইরোবিটা হলো সমুদ্রতল থেকে অনেক উপরে, 5500 ফিট উপরে। এই হায়ার অ্যালটিটিউডের জন্য মানে প্রায় 1700 মিটার উপরে, এই হায়ার অ্যালটিটিউডের জন্য সারা বছরই এটা ঠান্ডা থাকে। আর ইস্ট আফ্রিকান কান্ট্রিগুলো এমনিই খুব সুন্দর গ্রিনারি, আর চারিদিকে এই সবুজ কংক্রিটের জঙ্গলে থাকার চেয়ে সবুজ জঙ্গলে থাকা আমার খুব পছন্দ। কোভিডের সময় এটা খুব ফিল করেছি। আমাদের ভাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে টানাটানি করতে হয়নি, চারিদিকে এত অক্সিজেন প্রকৃতি দিয়েছে, এত ঠান্ডা সুন্দর। ওয়াও, দেখো কালো মেঘ, আরো বৃষ্টি হবে আজকে। সানসেট হয়েছে, ওয়াও। আমি একটু ছাদে চলে এলাম। আমার আবার একটু বিকাল হলেই ছাদে আসতে ইচ্ছা করে। হ্যাঁ, তার থেকে প্রকৃতিটা এক পশলা বৃষ্টির পরে এত অপূর্ব দেখায়। দেখো ছাদে বৃষ্টি হয়েছে, এখনো জলটা রয়েছে। হ্যাঁ, আকাশটা এত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, নাইরোবিটাকে বলা হয় সিলিকন সাভানা। নাইরোবি ইজ দ্য ক্যাপিটাল অফ কেনিয়া। এটা সিলিকন সাভানা কেন বলা হয়? কারণ এখানে গ্রোয়িং টেক ইন্ডাস্ট্রি আছে, আর সবার কাছে, এন্টারপ্রেনিয়রদের কাছে এটা খুব অ্যাট্রাকটিভ প্লেস। এখানে আরবান এক্সাইটমেন্টও যেমন আছে, সেরকম ন্যাচারাল বিউটিও আছে। আর কস্ট অফ লিভিংটা একটু হাই নাইরোবি সিটিতে। মেডিকেলটা এবং প্রপার্টিজ, বাড়ির কস্ট এবং ভাড়া এবং তার মেডিকেল কস্ট, এডুকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। ইন্টারন্যাশনাল স্কুলসগুলোও খুব ভালো আছে, একেবারে IGCSE বোর্ডের, যেটা ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন বলা হয়। দেখতে দেখতে 18 বছর কমপ্লিট হয়ে গেল আমার এই দেশে। দেখতে দেখতে কেনিয়াতে দুটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছিলাম, ওরা বড় হলো, স্কুলিং হলো ওদের পুরো, তারপরে ওরাও বড় হয়ে গেল। একজন অ্যাব্রড চলে গেল, ছোটজন কানাডায় পড়তে ইউনিভার্সিটিতে, আর বড়জনকে ইউনিভার্সিটিতে ইন্ডিয়াতে পড়িয়ে আনার পরে তার আর থাকতে ওখানে ভালো লাগেনি, বিকজ অফ ডিনান বাসাল, এত পলিউশন, এত হইচই, এত হাই পপুলেশন এবং নয়েজি, ওদের ভাষায় নয়েজি। ওদের কাছে এখন ইন্ডিয়াটা হয়ে গেছে ফরেন ল্যান্ড। আমার তো মাদারল্যান্ড, আমার মনটা তো পড়েই থাকে, তাই না? এখানে নাইরোবিতে, কেনিয়াতে সবকিছুই পাওয়া যায়, যদিও ইন্ডিয়ায় যা কিছু, কিন্তু আমার দেশ, আমার মাতৃভূমি, আমার বড় হওয়া, চেনা মানুষজন, অলি গলি, স্কুল কলেজ, মা বাবা ভাই বোন সবাই তো ওখানে, তাই না? তো দেখো, এক বছর না যেতে পারলেই আমার মন কেমন কেমন করে। প্রত্যেক বছর আমার যেতে হবে ইন্ডিয়াতে। চারিদিকে এত এত বাড়িঘর উঠছে। আমি একদম ছাদে চলে এসেছি, ছাদ থেকে গাড়িগুলো খুব ছোট ছোট দেখাচ্ছি। আমার ভয় করছে, এত ইগলস আমার হাত থেকে ফোনটা না ফেলে দেয় নিয়ে। ও চলো, আমি একটু দেখি প্রাকৃতিক সৌন্দর্য, তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে। ওকে, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই বাই, আবার আসবো। টাটা।